ইংলিশ ওয়ার্ড অফ দ্য ডেতে সবাইকে স্বাগত। চলুন আজ একটা নতুন আর খুব কাজের শব্দ শেখা যাক। আচ্ছা, যখন একটা উত্তাল অশান্ত সমুদ্রের কথা ভাবা হয় তখন কি ছবি মনে আসে? চারিদিকে বিশাল বিশাল ঢেউ। ঠিক সেই ছবিটাই আজকের শব্দের সাথে জড়িত। শব্দটি হল টার্বিউলেন্ট। চলুন একসাথে বলি, টার্বিউলেন্ট। এর মানে হল কোনো কিছু যখন গোলযোগ, বিশৃঙ্খলা বা অস্থিরতায় ভরা থাকে, ঠিক ওই উত্তাল সমুদ্রের মতো। সহজ কথায় টার্বিউলেন্ট দিয়ে এমন অবস্থাকে বোঝানো হয় যা একদমই শান্ত বা স্থির নয়। মনে রাখতে হবে, এই শব্দটি কিন্তু সাধারণত নেতিবাচক কিছু বোঝাতে ব্যবহার হয়, যা নিয়ন্ত্রণ করা খুব কঠিন। শব্দটা আরেকটু ভালোভাবে বোঝা যাক। চলুন রিফাত নামের এক ছাত্রের একটা গল্প শুনি। পরীক্ষার আগে রিফাতের মনে ভয় আর চিন্তা নিয়ে যেন ঝড় চলছিল। এই অবস্থায় হলো তার টার্বিউলেন্ট ইমোশনস। এই রকম উত্তাল অবস্থা শুধু মনে নয়, দেশেও হতে পারে। যেমন নির্বাচনের পর দেশ টার্বিউলেন্ট রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেল। আবার ধরুন দেশের অর্থনীতি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন বলা যায় দেশের অর্থনীতিটা এখন টার্বিউলেন্ট। তাহলে দেখুন, একটা সাধারণ কঠিন দিন আর টার্বিউলেন্ট দিনের মধ্যে অনেক পার্থক্য। টার্বিউলেন্ট মানে অনেক বেশি বিশৃঙ্খল। শব্দটা মনে রাখার সহজ উপায় হল প্রথমে একটা ঝড়ের কথা ভাবা, তারপর বিশৃঙ্খলা, আর শেষে জীবনের কোনো ঘটনার সাথে মেলানো। এবার একটু ভাবা যাক, জীবনে ঘটে যাওয়া কোনো টার্বিউলেন্ট বা গোলযোগপূর্ণ সময়ের কথা মনে করা যায় কিনা।